আমি স্টুডেন্ট, ইন্ডিয়ান স্টুডেন্ট। তো পরিস্থিতি কেমন? পরিস্থিতি আছে এখনো, মানে চলছে এখন যা চলে যেভাবে হওয়ার। আপনি কোথায় পড়াশোনা করছেন? আমি কলকাতাতে পড়াশোনা করছি। কলকাতাতে। তো বাংলাদেশে কেন? না, আমি বাংলাদেশি, কিন্তু আমি কলকাতাতে পড়াশোনা করি। তো আমার এখন ক্যাম্পাস খুলে যাবে, তাই আসতে হচ্ছে আর কি। টিকিট অনেক আগেই কাটা ছিল, কিন্তু এর মধ্যে এসব হয়ে যাবে এটা হচ্ছে মানে থিঙ্ক করা যায়নি। তাই তো আপনি তো এখন পরিবারের জন্য চিন্তা হবে না? বুঝিনি কি বলছি, আপনি তো ইন্ডিয়ায় চলে এসেছেন, নিশ্চিন্ত এখানটায় তো। না, আমার ফ্যামিলিতে এমন কোনো প্রবলেম হবে না আপাতত, যা আশা করছি। কারণ আমার ফ্যামিলি কোনো এসবের সাথে জড়িত না, জাস্ট নর্মাল সিম্পল জনগণ, যে পাবলিক। তো কোথায় বাংলাদেশে আপনার? কুমিল্লাতে, শহরে। থ্যাংক ইউ। এই ইন্দোবঙ্গ প্রজেক্টে, তো সেখানে আমাদের রামরাইল বামনবেড়িয়া, ওইখানে আমাদের ক্যাম্প অফিস ছিল। তো আমাদের 3টে ক্যাম্প আছে, 3টে ক্যাম্পে সবাই আমরা এক জায়গাতেই একত্রিত ছিলাম। ক্যাম্পে কোনো রকম ঝামেলা হয়নি, কিন্তু আশেপাশের অঞ্চলে অনেক জায়গায় অনেক অপ্রীতিকর, অনেক ঝামেলা, অনেক ঝঞ্ঝাট হয়েছে। তো সেই জন্যই আবার যখন কাজও বন্ধ হয়ে গেল, সরকারি চেঞ্জ হয়ে গেল, তো আমাদের তার থাকার এখন এই মুহূর্তে তো কাজ বন্ধ। সেই জন্য আমরা সবাই চেষ্টা করছি ফিরে যাওয়ার, ফিরেই যদি আবার কাজ শুরু হয় তখন আবার দেখা যাবে। আপনারা যে ক্যাম্পে রয়েছিলেন, এখানে পর্যাপ্ত নিরাপত্তা ছিল? নিরাপত্তা কে দেবে স্যার? নিরাপত্তা যে দেবে সে নিজেই নিরাপদ না স্যার। নিরাপত্তা সেরকমভাবে শুরুতে ছিল, প্রথম দিকে আগের 2 সপ্তাহ ছিল, তারপর লাস্টে 3-4 দিন নিরাপত্তা নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছে। আপনার নাম এবং কোথায় বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা। আমার নাম অজিতাভ পাল। মানে অনিশ্চিত হয়ে গেল প্রকল্প। এখন প্রজেক্ট এখন কী করবে, নতুন সরকার এসে প্রজেক্ট করে, তাদের প্রজেক্ট হবে, তখন আবার আমরা আসবো। কারণ ইন্ডিয়ান কোম্পানি দেখতে পেলে ওরা রেগে যাবে, চিৎকার চেঁচামেচি করছে। বাকি আর ওদের কোনো ইস্যু নেই, ইন্ডিয়ার উপরে একটু বেশি। থ্যাংক ইউ স্যার।